কি বউ, এখনো লজ্জা পেলে হবে? আমি যে তোমার আপনজন। নাও, এবার তো ঘুমটা তোলো। আমাকে মাফ করবেন, আমি ঘুমটা তুলতে পারবো না। কেন? কেন তুলবে না? তাও আমি বলতে পারবো না। আপনি দয়া করে এ নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। তা বললে তো হবে না বউ। আমি তোমার চাঁদ মুখখানা আজকে দেখবই। না, না। এ কি? হ্যাঁ, এ কি? এ কি দেখছি আমি? এ কি ভয়ঙ্কর রূপ তোমার! কে কে তুমি? কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি মাধবী, বিশ্বাস করুন, আমি আপনার স্ত্রী। না না, এ হতে পারে না। তুমি আমার স্ত্রী নও। তোমায় তো আমি বিয়ে করিনি। কি রে, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখো মা, দেখো আমার কত বড় সর্বনাশ হয়েছে। সে কি বৌমা, তোমার মুখ এরকম হলো কেন? কি মেখেছো তুমি? আমি কিছু মাখিনি গো মা, ওরা আমার মুখ পুড়িয়ে দিয়েছে। পুড়িয়ে দিয়েছে? বলো কি? ও মিথ্যে কথা বলেছে মা। আমি ওকে সহ্য করতে পারছি না। ওকে বলো এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যেতে। না না, মিথ্যে বলবে কেন? আগে তো ওকে আমি এরকম দেখিনি। তোমায় ওরা ভুল বুঝিয়েছে মা। তুমি জানো না ওরা কত বড় দুষ্ট লোক। আহ খোকা, তুই চুপ কর, আগে আমাকে সবটা বুঝতে দে না। তুমি যাই বোঝো, আমার এক কথা, এই কুৎসিত কন্যার সাথে আমি সংসার করতে পারবো না। তুমি ওকে রাতের মধ্যে বিদায় করবে। সে আমি দেখছি, তুই এখান থেকে বের হ এখন। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে এসে যেন ওকে এই ঘরে না দেখি। কি হয়েছে বৌমা, আমাকে বলো তো, তোমার এই হাল কি করে হলো? আজ সকালে মা আমায় দুধ সেদ্ধ করতে বলল। আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, তখন আমার ছোট বোন আসলো। তার সাথে কথা বলতে বলতে কখন যে দুধটুকু পুড়ে গেছে টেরই পাইনি। তাতে মা আমার মুখ পুড়িয়ে দেয়। বলো কি, তোমার সৎ মা এত ভয়ঙ্কর? নিজের সন্তানকে এভাবে কেউ পুড়িয়ে ফেলে? আপনি দয়া করুন মা, আমাকে ওই বাড়িতে আর পাঠাবেন না, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। মা যখন আমাকে ডেকেছো, তোমায় আমি আশ্রয় দিব। কারো সাধ্য নেই তোমাকে এই বাড়ি থেকে বিতাড়িত করার। কিন্তু উনি যে বলে গেলেন আজ রাতের মধ্যে চলে যেতে। ও বললেই হলো না, আমি ওর মা। এই সংসারে আমার কথাই শেষ কথা। তুমি কোনো চিন্তা করো না মা, আর ভয় নেই। আপনার কথায় আমি নিশ্চিন্ত হলাম মা, আজ আপনি আমায় বাঁচালেন। পাগল